টাইম ট্রাভেলের ছবি আমার বরাবরই খুব ভালো লাগে। ফিরে দেখা ছবির ২ নম্বর পর্বে সেই কারণেই দ্য টার্মিনেটর নিয়ে আলোচনা করেছিলাম। দ্য বাটারফ্লাই এফেক্ট এমন একটি টাইম ট্রাভেলের ছবি যেখানে কোনো টাইম মেশিন নেই। এখানে ছবির নায়ক এভিন তার জার্নালে লেখা পুরনো স্মৃতি ঘেঁটে অতীতে পৌঁছে যেতে পারে এবং অতীতের সেই বয়সেই। Are you okay? সচরাচর টাইম ট্রাভেলের ছবিতে টাইম ট্রাভেল বিষয়টি ছবির গোড়ার দিকেই ঘটে যায়। দ্য টার্মিনেটর বা ব্যাক টু দ্য ফিউচার এরকম অনেক উদাহরণ আছে। দ্য বাটারফ্লাই এফেক্ট সেদিক থেকে ব্যতিক্রমী। এখানে অতীতে ফিরে যাবার ঘটনা প্রথমবারের জন্য ঘটে ৩০ মিনিটের পর, আর অতীত পাল্টানোর ঘটনা তারও ১০ মিনিট বাদে। এখানে ছবির প্রথম ৩০ মিনিট ধরে অতীত দুনিয়া নির্মাণ করা হয়েছে। সেই দুনিয়ায় একজন মা তার ছেলেকে একা মানুষ করে। সেখানে কেউ অন্যরকম বা অন্তর্মুখী হলে তাকে বুলিট হতে হয়। সেই সমাজে শৈশবের গভীরে থাকে পিডোফিলিয়ার ক্ষত। Kaylee, what happened? স্বাভাবিকভাবেই এমন এক সমাজের প্রোডাক্ট ছেলে মেয়েদের বড়বেলা খুব একটা মসৃণ হয় না। প্রতিনিয়ত অপমান তাদের সহ্য করে যেতে হয়। এটাই অতীতকে পাল্টানোর আসল মোটিভ। I've got an idea. Let's go down to the basement. It'll look more like a dungeon down there. And this part of the story, Robin Hood has just married Maid Marian. And they have to kiss and stuff, like the grown-ups do. So, take off your clothes, Kaylee. Your hands in your ear. What time is it? It's time for you to do what I tell you to do. Wrong answer, fuckbag. কাইলির পিডোফাইল বাবাকে চমকানোর পর এভিনের বর্তমান দুনিয়া পাল্টে যায়। সে আর নিজেকে গুটিয়ে রাখা সারাক্ষণ অপরাধবোধে ভোগা সেক্স নেগেটিভ কোনো পুরুষ থাকে না। সে এখন কলেজের মাচো হিরো। সব মেয়েরা তার শয্যা সঙ্গিনী হতে চায়। সে নিজে জুনিয়রদের র্যাগিং ট্যাগিং করতেও ভালোবাসে। সে শোষিত থেকে শোষক হয়ে ওঠে। What? What'd you say to me? Yo, give me the Greek alphabet. Give it to me. Alpha, beta, gamma, delta, epsilon, zeta, eta, theta, iota, kappa, lambda, mu, nu, xi, omicron, pi, rho, sigma, tau, epsilon, phi, chi, psi, omega, sir? Maybe that's what it is. এখানেই গল্পের মূল মোচড়। এভাবে উলঙ্গ শোষক হয়ে বাঁচা তার আর পোষায় না। সে আবার অতীত পাল্টে ফেলে। এবার সে আর সরাসরি শোষক থাকে না। সে একজন ম্যানিপুলেটিভ সোসিওপ্যাথ হয়ে ওঠে এবং চারপাশের সবার জীবন বিষিয়ে দেয়। এই বিষাক্ত পরিবেশ থেকে মুক্তির আশায় সে আবার অতীত পাল্টে ফেলে। নতুন জন্মে সে একজন আত্মত্যাগী হিরো হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার আত্মত্যাগের জন্য সে নিজে বাদে সকলেই ভালো থাকে। এই চূড়ান্ত রিজেকশন মেনে না নিতে পেরে সে শেষবারের মতন আবার অতীত পাল্টায় এবং নিজের অস্তিত্বকে চিরতরে মুছে দেয়, নিজেকে জন্মাতেই না দিয়ে। Jason, cut it out. I'm trying to have a baby. সাধারণত ছবি দেখার আসরে কোনো ছবির ফর্মাল দিক নিয়ে আলোচনা হয়, কিন্তু এই পর্বে তা হলো না, কারণ এই ছবিতে তেমন কিছুই নেই। এটি আমাদের অর্থহীন বেঁচে থাকার গল্প হলেও ছবি নয়। এমন একটি গভীর জীবন দর্শন সিনেম্যাটিক ভাষায় এক্সিকিউশনের ক্ষেত্রে খামতি রয়েছে। ভালো ছবি তা যা দৃশ্য ও শব্দের সমন্বয়ে গল্প বলে। এক্ষেত্রে তা প্লট এবং চরিত্রদের মধ্যেই আটকে রইল।
পাল্টে যাওয়া অতীতের দৃশ্য ও শব্দ নতুন কোনো সাবটেক্সট নির্মাণ করতে পারল না। ফলে সেই জগৎ আমাদের মনে কোনো ইমোশনাল অভিঘাত তৈরি করল না। হারিয়ে যাওয়া অতীত হাতড়ানোর ক্ষেত্রে জরুরি ছিল নতুন কিছু উঠে আসার, যা ছবির অতীত নির্মাণের অংশে অধরা থেকে যায়। ছবির প্রথম আধ ঘন্টায় সব ঘটনাই পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে ফুটে ওঠে। এমনকি ব্ল্যাক আউটের জন্য বাদ পড়া অংশগুলো আমরা সহজেই আন্দাজ করে নিতে পারি। ফলে স্মৃতির আনরিলায়েবিলিটির জায়গাটি সুপ্রতিষ্ঠিত নয়। সেজন্য গোটা ছবিটি এক প্রকার রিপিটেটিভ হয়ে ওঠে। Where am I? Where do we all go? Calm down, kid. Stand still. I was just somewhere else. Hey, don't even bother about a belt. Hey. Back off, fuckbag. Amazing that word never fails to make an impression with you. গোটা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ছবি দেখার আসর চ্যানেলটি। একটি চমৎকার কনসেপ্ট সিনেম্যাটিক ভাষার খামতির কারণে কিভাবে স্রেফ গড়পড়তা ছবি হয়ে থেকে যায় তার উজ্জ্বল উদাহরণ হলো দ্য বাটারফ্লাই এফেক্ট।